ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্তে আতঙ্কে দেশটির আশ্রয়প্রার্থীরা। সিরিয়ায় এবার সামরিক বাহিনীর পাল্টা অভিযানে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর ৩ শতাধিক সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের বাসিন্দা। লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে সামরিক বাহিনী ও আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। থেমে থেমে লড়াই চলছে। আর এই অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের হুঁশিয়ারি, সহিংসতার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। লাতাকিয়ার বিভিন্ন এলাকায় চলছে গোলাগুলি, এর পাশাপাশি চলছে বোমা হামলাও। গেল বৃহস্পতিবার লাতাকিয়া, হোমস এবং আলেপ্পোয় সামরিক বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক লড়াই হয় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর। এরপর থেকে অস্থিতিশীল হয়ে উঠেছে লাতাকিয়া সহ বিভিন্ন অঞ্চল। শুক্রবারও সহিংসতা হয় বিভিন্ন স্থানে। কোথাও অবস্থান নিয়েছে আসাদপন্থী সশস্ত্র সদস্যরা, আবার কোথাও চলছে সেনা টহল। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় লাতাকিয়ার আলওয়াতি সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বলছে, সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। দামেস্কের দাবি, নিহতরা সবাই আসাদপন্থী। এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা, কোনো ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের। পতিত সরকারের পক্ষ হয়ে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা প্রশ্রয় দেব না। যারাই সিরিয়ার শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এদিকে সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী। পুরো বিশ্বের সামনে ঘোষণা করছে যে সবাইকে 4 দিনের আলটিমেটাম দেওয়া হলো। এই 4 দিন পরে যদি শত্রু ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রাখে, তবে আমরাও আমাদের নৌ অভিযান পুনরায় চালু করব। আমাদের অবস্থান স্পষ্ট, ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে গাজার মানুষ না খেয়ে মারা যাবে, সেটি আমরা সহ্য করব না। সেখানকার ইহুদি শিক্ষার্থীরা, আর তারই প্রেক্ষিতে $40 কোটি তহবিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তেল আবিব বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ইসরায়েল বিরোধী অভিযান ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। সাউথ ক্যারোলাইনার শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের সাজা কার্যকরে প্রস্তুত কলাম্বিয়ার কারাগার। একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয় জোড়া খুনের দায়ে অভিযুক্ত ৬৭ বছর বয়সী ব্র্যাড সিগমনকে। চোখ ঢাকা টুপি পরানো মাথায়, হৃৎপিণ্ড বরাবর চিহ্নিত করা লাল রঙে। রক্ত ধরে রাখার জন্য একটি বেসিনও ছিল চেয়ারের নিচে। ঠিক 15 ফুট দূর থেকে পর্দার আড়ালে থাকা 3 ব্যক্তি একই সাথে ছোড়েন 3টি গুলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 3 মিনিটের মধ্যেই মৃত্যু হয় সিগমনের। পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা 6টা 8 মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 15 বছরের মধ্যে প্রথমবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হল যুক্তরাষ্ট্রে। 2001 সালে টেইলর্স শহরে নিজের প্রেমিকার বাবা-মা ডেভিড উইলিয়াম ও গ্ল্যাডিস লার্ককে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করে সিগমন। অপহরণের পর বান্ধবীকেও হত্যার পরিকল্পনা ছিল তার, তবে আগেই পালিয়ে যায় বান্ধবী। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করলেও মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে একাধিক আবেদন করেছিল সিগমন। খারিজ হয় সেগুলো। ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগের মৃত্যুর বিকল্প ছিল তার সামনে। সহজে ও কম সময়ে মৃত্যুর জন্য নিজেই বেছে নিয়েছেন ফায়ারিং স্কোয়াড। ব্র্যাড তার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছে, বিচারকদের কাছে স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে। বিচারকরা ব্র্যাডের আগের অবস্থা দেখেননি। কারখানায় কাজ করে নিজের ছোট ভাই বোনের খাবারের খরচ জুটিয়েছে। মানসিক অসুস্থতা ছিল তার, যে কারণে তার রেহাই পাওয়ার কথা এই ট্রায়াল থেকে। সিগমনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে। মানবাধিকার কর্মীদের দাবি, সাজা হিসেবে কোনো নাগরিককে হত্যার অধিকার নেই রাষ্ট্রের। রাষ্ট্রের কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। আমাদের বিকল্প তো রয়েছে। পেরোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড একটি সহজ সমাধান। 200 এর বেশি কয়েদিকে আমরা মুক্ত করেছি যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অথচ পরে দেখা গেছে তারা নির্দোষ। সাজা ঘোষণার 30 বছর পর নির্দোষ প্রমাণের নজিরও আছে। আমি মানুষের বেঁচে থাকার পক্ষে। ঈশ্বরের সৃষ্টি, জীবের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে। জনগণের নামে রাষ্ট্রীয় হত্যাকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্রে 1977 সাল থেকে এ পর্যন্ত 3টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে, 3টি ইউটা রাজ্যে।
মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। আর রাশিয়া প্রতিবেশী দেশে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে বলেই এই সিদ্ধান্ত। কয়েক ঘন্টা পরই অবশ্য জানান রুশ প্রেসিডেন্টের উপর তার ভরসা আছে। দাবি, ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে সমঝোতায় পৌঁছানো কঠিন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরে ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। এমনকি যুদ্ধের পেছনেও তিনি ইউক্রেনকেই দায়ী করেন। প্রতিদিন নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল।